সাদিকলে কি বলবো ভাই, দুঃখ বেদনা। একটাই ভুল করছে, ছাত্র সমাজ দেশ বিজয় করলো, ওই ছাত্ররাই যদি প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার হতো, উপদেষ্টা হতো, তাহলে এই দেশ এগুলো হতো না। তুই চেংরা মানুষ স্বাধীন করে বুড়া মানুষ ড্রাইভারে দিস কে তো যাই বক কন্ট্রোল করে পারে না। দেশ হচ্ছে R15 আর বুড়া মানুষ হচ্ছে ড্রাইভার। আমি যদি 5,30,000 টাকা দিয়ে R15 কিনে একটা অদ্য বুড়া মানুষ দিয়ে কই চাচা চাবি থাকলো, তুমি চালু করে তোর বাড়ি নিয়ে যাওয়ার পারলে টাকা দেওয়া লাগবে না, তোমার গাড়ি। ওই বুড়ো এখন চড়বের লেগে চিন্তা করবি, চড়া তো গেল, কিন্তু কোনটি সুইচ দিয়ে সেলফ মারে কুম দেবেন কি যায়, আমি যদি পরে মরে দেয় আমি হুন্ডা কি করবো? R15 হুন্ডা আর বুড়া ড্রাইভার ব্যাংকা, বাংলাদেশের অবস্থা সেঙ্কা। ওয়াহসানাত ফারজাহা ওয়াতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শাদ। রসুল বলছেন মায়েদের জন্য 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা স্বামীর খেদমত করা, আল্লাহর আনুগত্য করা, রসুলের অনুসরণ করা। এই কয়েকটি কাজ যারা করবেন, আমার আল্লাহ নবী বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে আল্লাহর বান্দি বেহেশতে যাবে, কেউ বাধা দেবে না। জোরে কোন আল্লাহু আকবার। যে স্বামীর স্ত্রী নেককারিনী, এত বড় ভাগ্যবান স্বামী পৃথিবীর নাই। কতক্ষণ না এত বড়, অথচ স্ত্রী যখন নামাজ পড়ে কোরআনের দাওয়াত দিবার দেয়, তখন ওই স্বামী আবার বিচিকালটায় তুই ভাক্কা ধরে যাচ্ছে। আরে একটা স্ত্রী যদি ইসলামের পথে আপনি দেন, আপনি মনে করেন ওই স্ত্রী মানুষের কাছে নিরাপদ। কতক্ষণ না সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, সিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। যা বাপের যা। অনুরোধ করছি যুবক ভাই যারা এখনো বিয়ে করেননি, মোহরানা বাকি থুয়ে বিয়ে করবেন না। এদেশের আলিম ওলামা মোল্লারা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে। আর ওই যে মেয়েগুলো কবুল করছে, ওরা কি নগদ বাকি বোঝে না? তোর সাক্ষাতে করছে এত নগদ এত বাকি, শাদি করতে এসেছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে কে, তুই তো শুনলি নগদ বাকি, তুই কবু তো না, আমি বাকি বিয়ে কবুল করবো না। তাহলে ওই বর মনে করতো আমার পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। 10টা মেয়ে যদি খালি 10টা বড়কেই এই নারহট্ট থেকে যদি বিদায় করে দেয়, 11 নম্বর বর দেয় বিয়ে করবে সেই ইউনিয়ন। আর তাই বাপক কবি 10 কাঠা জমি বেঁচে আমার পকেটের টাকা দেয় আগে, আমি মানুষের মধ্যে অপমান হওয়ার পারবো না। কথা কয় রে, মানুষের মধ্যে অপমান হওয়ার পারবো না। সদ্য পাওয়া পালসার পানো না, পাওয়া পালসার পানো না কি? আর কি সুন্দর ঢোকি মিয়া, তুরির জন্য আমার এই বউটা 2,500 লাগলো, টাকা দিব তারপর বিয়ে করে দামো দামো না। পরের দিন থেকে দেখলেন একটা মেয়ের বাকি বিয়ে হলো। যে মেয়েটা 18 বছর বানালো, দোয়া করছি ওই যে ধুলু হাজি করিচ্ছি রে, মোগলে থারা দি আপনার জন্য দোয়া করবো। ই কম তামরত লাই আইটি বেটা মিশিং গ্রামের সবার জন্য দোয়া করবো। কথা ঠিক, বিপদ মুসিবত আপদ বেড়াম মামলা মুমলা যা আছে আল্লাহ দান ধুলিস্বাদ করে দেয়। কথা ঠিক কিনা? কথাটা শোনেন, বেদার হচ্ছেন কি খবর তা না? যদি 10টা মেয়ে যদি খালি একটা ইউনিয়ন খালি কংক্রিট হয় যে বাকি আমরা কবুল করব না, এমন সময় জব দিবি, বড় ব্যাক্কেল হয় দিবি, উকিল ব্যাক্কেল, খাওয়া নষ্ট, পালসার নষ্ট। কি কথা কোন না? কিন্তু দেখেন যে মেয়েটার বাপ বাকি মানুষ বিয়ে দিল, বিটিক বিয়ে দিল একটা বরের সাথে, বাকি ওই বাপ যদি গরু লিয়া ওই নারহট্ট হাটত যায় বেশি, আর কুরবানির দিনে গরুর দাম 1.5 লাখ, যাই লিবি তাই কত 1.5 লাখ টাকা দাম হলো আমি নেবো, ছাপে দেন। ছাপানোর পর করছে যে 1.5 লাখ চাষা, এই যে 50,000 দেন, যখন টাকা লাগবে আপনি বাড়ির থেকে 1 লাখ টাকা নিয়ে আসবেন। এই কথা কইলে ওই মেয়ের বাপ গরু মাখি দেবে, একটা বকরি খাসি মাখি দেবে, ভেড়া,
তাহলে যে মেয়ের বাপ তুই কুরবানির হাটত গরু বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তুই সেই বাটপার, তুই একটা বিটিকে 18 বছর মানুষ করে সোনার যৌবন জান্নাতি নিয়ামত, হাত পাও কালো হোক তাও বেলানের মতো, মেয়ে মানুষ যতই কালো হোক তাও তার দিক তাকালে একটা সুন্দর হিসাবে মানুষের চোখে ধরা পড়ে। এত বড় একটা জান্নাতি নিয়ামত রে, তুই কোন সাহসে বাকি দিল? তুই গরু বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তোর বিটিক বাকি দেওয়ার মানে কি ওই বিটির কপালত আগুন তুলে দিল। আর এই দেশত বাকি বিয়ে করার কারণে, বাকি বিয়ে দেওয়ার কারণে তালাক বেশি হচ্ছে। এই স্বামীগুলো চিন্তা করছে এক তো আনতে টাকা লাগেনি। আগেকার যুগে পাকিস্তান আমলে আমি বুঝছেন আমার হাল বর গরু ওই ভর দিক গোয়ালবাড়ের ওই দিক প্রতিশোধ থেকে গরু আনতাম, ওর কে খ্যার নাই, বর্ষা হচ্ছে, কোথায় আপনারা গরু লিয়ে তা শ্রাবণ মাসে আবাদ করে আবার আগুন মাসে গরু ফেরত দিয়ে দেবেন। হালটি আনছেন বুঝছেন, টাকাও লাগে না, কিছু লাগে না, আমার বাড়িতে খাবি হাল ববি আবার ওকে ফেরত দেওয়া লাগবে, ভালো নয়? এখনকার বিয়ে মোহরানা বাকি মানে কি ওকে হালটি গরু আনা, কথা কয় না বাড়ি। এর যে মেয়ে মানুষ বুঝতো একটা স্বামী বিনে টাকায় বিয়ে করবে গেল, মা করুক আমি মেয়ে করুক, কই মা বোনেরা তোমরা বোঝো না নগদ আর বাকি বোঝো না, খালি বাকি ক্ষতি না, আমি বাকি কবুল করবো না, খালি মজা হলো সেই সময়। উকিল দৌড় মেলে সাক্ষীরা করেনি, সাক্ষীরা করলে পালা, হ্যাঁ কত করে এই সিস্টেম বাংলাদেশে চালু করে যাচ্ছে। আমি একলাই চালু করবো আল্লাহ দিলে। এই দেশের যত যুবতী মেয়ে আছেন বোনেরা, আমি অনুরোধ করছি যদি বিয়ে কেউ করবার আসে একবার লোক করে চুপ করে বসে থাকবেন, যখন উকিল কবি নগদ এত বাকি এত চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকার শাদী করতে আসছে তুমি তাকে স্বামিত্বে কবুল করো, তখনই লাফে ওটা কলাবে আমি বাকি কবুল করব না। কি আমি বাকি আগে পড়াচ্ছি প্রায় 2100, পরে এটা বোঝার পর আর বাকি পড়াইনি। আর মোহরানা পরিশোধ করে আমি গত 3 বছর আগে একটা বিয়ে পড়াছি, তো ওই লাখের ফুল আনতে বুঝছেন। আমি আবার বিয়ে পড়া কি যতগুলো জিনিস নগদ আনিছে ওগুলো মেলে আগে দেখি, ওই লাখের মধ্যে থতে 20 টাকার জিনিস কিনা করতে 50 টাকার কিনেছি, তো অতে বলে মেলে তখন দেখেছি দিদি গোলাপি কাগজের মধ্যে লাখের ফুল। তারপর দেখে না সন্ধে হলো, কিন্তু এটা তো সোনা হতে পারে না, ওজনই নেই, ঠ্যার ঠ্যার করিচ্ছে। তখন আমি কোনো বা এর তো সোনা নেই, ইয়ার কোষ্ঠী পাথর আমার কাছে নাই, না ওই হাত চারির খোলা লিয়ে তো ওতে মেয়ে আমার মাছ ধয় না ওই হাজার পাড়ার ওই বালু দিয়ে মাটি দিয়ে বানাতে কুমাররা, তো এটা খোলা লিয়ে আসতো। আচ্ছা আমি তো লাখের ফুলে টান দিছি, একে রং উঠে সাদা বাড়াতে। তখন আমি কোনো এই ছেলের বাবাকে, তোর বাপ বোক ফুলের করছে, আমি হুজুর তা আমি কোনো এই ফুল কে কিনেছে করছে, আমি 1160 টাকা আমার জামাইক দিছিলাম, জামাই কিনেছে। এই কথি জামাইয়ের দিকে চিপ ঘেমে যাচ্ছে, মানে পয়মাল করছি ওটি। আরে শালার বেটার বিয়ে, শালার বিয়ে শ্বশুর দেশের টাকা, লাখের ফুল কিনবার না 20 টাকা দিয়ে সিটি গোল কিনে ওই 1140 টাকা মেরে খাবে। যে দেশত লাখের ফুলের টাকা মেরে খায় রে, সেই দেশত তুই এই হাজার হাজার টাকা ওই থুবি, এই কথা কন টাকা। এই জন্য ভয় করতে হবে কাকে? আসুন আল্লাহ তাআলা এমন একটা সুন্দর সমাজ দিক যে সমাজে সকলের অধিকার আল্লাহ কায়েম করে দেয়। আল্লাহ সবাই দোয়া করেন আমিন। আর আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হলো অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক বলুন আমিন। আমরা দোয়া করছি, বহুদিন হলে দোয়া করছি, 11 দিন হলে দোয়া করছি, কিন্তু ওর খেলে দলের এক লোক করছে যে জিয়াউর রহমানের জানাজার যে লোক হয়েছিল খালেদার জানাজার তার চেয়ে বেশি লোক হবি। আমরা করছি বাঁচার দোয়া, ওই জানাজার দোয়া করছে রে। আমার মেজাজ গরম হয়ে গেছে তখন, কি ভাই কথা কি আল্লাহ ওনাকে আবার ফিরে দিক, কথা ঠিক কিনা? খালেদা জিয়া যেদিন প্রধানমন্ত্রী হসেন 3 বার, কোনোদিন আলেম ওলামা কটক করে গাল দেয়নি, কোনো আলেম ওলামা গ্রেপ্তার করেনি, কথা ঠিক কিনা? এত বড় ভালো মন, কোনো আক্রোশ নাই তার কথা।
এই লোকটার জন্য আমরা দোয়া করছি ভাই, 11 দিন হলে দোয়া করি, দিনাজপুরদা দোয়া করছি, ওই রাজশাহীদা করছি, সব জায়গাতে করছি দোয়া, আল্লাহ কবুল। উনি আবার ফিরে এলে আমার ভাত কারে খাবি, ওর ভাত তুই খাবি, আমার ভাত আমি খাবি। কি ভাই দোয়া করা হোক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই কিছু কবেন? সভাপতি কিছু কবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, এমন একটা গ্রাম আল্লাহ লওহরা, আল্লাহ আজকের এই মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারী সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনলেন। আল্লাহ গো, কোরআন, সমাজ, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন দিকে কথা বললাম। আল্লাহ গো, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আল্লাহ, এই যে কথাগুলি আমি বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, এই গ্রামের যুবক ভাইয়েরা প্রায় আমার বাড়িতে 7-8 জন যুবক গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ, এত ভালো যুবক, এত ঐক্যবদ্ধ হওয়ার যুবক, আজকের এই গ্রামের যুবক ভাইরা আল্লাহ যে সুন্দর একটা আয়োজন করেছেন, এই আয়োজনটা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ, প্রথম অধিবেশন আল্লাহ মাস্টার গোলাম রব্বানী সাহেব, কত সুধী মানুষ, সভাপতি সাহেব, কত আলিম ওলামা, আমার ভাই আল্লাহ আজকে এখানে আমার ডানে বসে আছেন প্রভাষক মানুষ, কত সুধীজন, কত মানুষ এখানে হাজির হয়েছেন, মা বোনেরা হাজির হয়েছেন। আল্লাহ গো, এত গভীর রাত্রিতে যারা হাত তুলেছে, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেয় আল্লাহ। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন আল্লাহ। কি ভাগ্যের নির্মম পরিহাস, আজকের এই জান্নাতের বাগানে যে গ্রামে আয়োজন, এই গ্রামে মোখলেসার রহমানে আল্লাহ একজন হাজী সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আজকের কোরআনের ইজ্জতের খাতিরে তার কবরখানা কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরায় পরিণত করে দেন আল্লাহ। যত মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আয় আল্লাহ, গোলাম রব্বানী আলহাজ গোলাম রব্বানীর বাড়িতে বক্তাদের রেস্টের জন্য জায়গা দিয়েছেন আল্লাহ। ওই বাড়ির সহ এই গ্রামের সকল বাড়িতে আল্লাহ আপনি বরকতের দরজা খুলে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটি ইমানদার নর নারী, যুবক যুবতী সকলকেই ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, যে মা বোনদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে সম্মানিত প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা, এখন 4 মুনে গরুর চামড়া 300 টাকা, তা আবার আমার গরু চামড়া খোলা না দেরিয়েছিল হুজুর, ওই কাল্লা খোলা যায়নি, তাই আমি আবার চামড়া না খুলে বেশি না, বুঝছেন। আমার ওই ছেলে বেলেক দিয়া আমরা নিজেরাই গোস্ত, তাতে রাতের 12টা বাজে বাজুক, কাকু হাত দেবার দেবো না, ওই মানসুক দেবো চুকিয়া, ওই খালি মনে মনে কয় না পাও পাইলে ভালো হলো নি, না জিবেটা পাইলে ভালো হলো নি। আবার আমি এনে তো গোস্ত কাকু দিই, কই উনকে না আমাকে না দিলে ভালো হলো নি, অত ধোকন বানাকে আমি কাকু নেবো না, নিজের আমার কর্ম কারু মুন্নি নেব না, গরিব বসেতে সমানে দেবো, ঠিক কথা ঠিক কিনা। এখন ওই দেরি হচ্ছে, তো করছে 300 টাকা দেবো হুজুর। আমি না, আমি এখনো দাম চামো না, তুই আনা পরে আয়। ওই যে 300 চলে গেছে, বুঝছেন, বেল ডুবে মাগরে ভাতে আর আসেনি। আমি কি বিপদ, এই চামড়া কর্ম কি যাতা বড় চামড়া লয়, বুঝছেন, 1.5 লাখ টাকার গরু কি করি। এখন আমার এক বিয়ে আলু গোস্ত দেবেন, বিয়ে আপনাকে আমার মাদ্রাসার সাথে করতে হয়, আমি এই চামড়াটা ফ্রি দিচ্ছি, নিয়ে যা মাদ্রাসার দেবে। আর আমাকে না কবেন এই চামড়া কয় টাকা দিয়ে বেচলো, মাদ্রাসাত লেছে ওই করি হাটত লিয়ে যা, এই চামড়া বেচছে হয়তো 750 টাকা দিয়ে। আমার দাম খুঁজছিল কত, 3, উই বেচলো কত, উই আবার বেচিছে বগুড়ার ফাটির কাছে 1250 টাকা দিয়ে। বগুড়ার কালীতলা দত্তবাড়ি চামড়া আড়তের ওটি উই আবার অগলেছে হচ্ছে 1550 টাকাতে বেয়েছি, বেচে ঢাকা বন্ধু কাছে আমি তার খবর জানি না। তাই আমি এখন একদিন যা কোন ভাই এই চামড়া ঢাকা বন্ধু যাতে কত করছে, ওটি 2200 টাকা বিক্রি হবে। তাহলে এই চামড়া কোনটি যাচ্ছে, করছে ভারত ছাড়া চামড়া পাকা করার মেশিন বাংলাদেশে নাই। মুসলমানের দেশের চামড়া পাকা করার মেশিন কোনটি আছে, মুদির কাছে, মুদির কাছে আছে চামড়া পাকা করা মেশিন।
তো এই চামড়া পাকা করলে কি হয়? কোথায় চামড়া পাকা করলে এক একটা চামড়ার দাম 25,500 টাকা। 25,500 টাকা চামড়া পাকা করে আনলো। কাল্লার চামড়া দিয়ে 8 জোড়া বাটার স্যান্ডেল হয়। একটা করে স্যান্ডেলের দাম 599 টাকা। তাহলে এই 8 জোড়া স্যান্ডেলের দাম কত? কাল্লার কত হলো? আর এক একটা শু বানাচ্ছে, শু আবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আছে। আমি এক শু নিছি 1999। আর ওই বাটাতে এমন শু আছে 10,000 টাকা দাম। সেটা কালি করা লাগবে না, ওই মৃত্যু পর্যন্ত চকচকেই থাকে। তো ওগুলো আমরা কিনে পারবো? আমি কালি করবো বা তাও আমার কম দামের কে ভাই? তাহলে যদি 10,000 টাকা করে একটা গরুর চামড়া দিয়ে যদি 15 জোড়া শু হয় তাহলে কত দাম? তাহলে এই টাকাগুলো পাচ্ছে ধনীরা, এই টাকাগুলো কে পাচ্ছে? কিন্তু এই টাকার হক কার? গরিবের। কুরবানির টাকার চামড়া কি ওই মালিক খায়? গরিবক দেওয়ার সময় টাকা নেই রে, 300 টাকা দেবে। ভেড়ার চামড়া লিবার চায় না, 5 টাকা দেবে এসে। আর বকরির চামড়া 20 টাকা। তার মানে কি গরিব যেটি টাকা পাবি সেটি বাংলাদেশের টাকা নেই। হ্যাঁ, এই বাংলাদেশে কি হচ্ছে আসল কথা কইলে আপনি পাগল হয়ে যাবেন। মানে এই যে বউরা খুরমা খান না, খুরমা কিনা, খুরমা খেজুর আপেল এলে কি জানেন? 70 টাকা দামে 1 কেজি খুরমা ইরানি। কত টাকা? 70 বাংলাদেশের টাকায় 70 টাকা দামে 1 কেজি খুরমা কি ইরানত। ওটি থেকে ইম্পোর্ট হয়। তখন এই বেনাপোল চট্টগ্রাম ঢুকিচ্ছে। 1 কেজি খুরমার উপর 250 টাকা ভ্যাট সরকার বসাচ্ছে। 10 কেজি আপেলের কার্টুনত 800 টাকা ভ্যাট বসাচ্ছে। ভ্যাট বসে বসে টাকা উঠি কাটে নিচ্ছে। আর বাংলাদেশের মানুষ খিলাচ্ছে হচ্ছে 350 টাকা 300 টাকা কেজি আপেল। খুরমা হলো 1200 টাকা কেজি। মরিয়মে 1 নাম্বার হলো 1200 টাকা কেজি। আজওয়ার কাছে গেলে কয় 1600 টাকা কেজি। কে তুই বাড়ির থেকে কিনে নিয়ে যাচ্ছ নাকি? হুন্ডা বগুড়া ইন্ডিয়া যান, ইন্ডিয়াতে একটা ডিসকভার হুন্ডা 100 হুন্ডা ডিসকভার 125 ডিসকভার যা দেখেন 45,000 ঊর্ধ্বে 8 টাকা নেয়। এই ভারতের থেকে এটি ঢুকতে ভ্যাট বসে 1 টাকার হুন্ডার দাম 1 লক্ষ 2 লক্ষ হতে হতে 4 লাখ পর্যন্ত। R15 5 লাখ টাকা কি তুই দিচ্ছু? এই কথা কন না। এই বাংলাদেশে এমনও মেধা ইঞ্জিনিয়ার আছে, এটি ফ্যাক্টরি দিলে হুন্ডা বানাবে পারবি। কিন্তু একজন হুন্ডা বানালে কবি এক ধরে হাত কাটে দে, তুই বানালু কে? এই কথা কন না। আপনার চুরি করলে ঠিক ঠিক ঠিক। যার মেধা আছে তাকে সরকার সাপ্লাই দিবি, সরঞ্জামা দি, তুই হুন্ডা বানা। 10,000 করে হুন্ডা বেচমু। ভারত খালি জিবে লষ্ট। ভাই কি হলো রে? এমনি ভারত কলো পেজ যদি না দিই তোরা না খায় মরে দেবো। এখন পেজ কয়েক হাজার টন পেজ বাংলাদেশে মজুদ আছে। কতক্ষণ না? এই জন্য আসুন আমরা এই কথাগুলো এই জন্যই বলি, ইসলামে খালি নামাজ রোজার কথা নাই, জনগণের শান্তির কথা আছে। হ্যাঁ, আছে না নাই? আপনাকে বেজার হলেন ভাই? আমি কোনো আল্লাহ না আইনের পক্ষে কথা করছি। আচ্ছা কোন তো বিয়ে পড়ায় কি দেয়া? কুরবানি করি কি দেয়া? হজ করি কি দেয়া? জানাজা করি কি দেয়া? কাফন কাটি কি দেয়া? ঈদের নামাজ কি দেয়া? মুঠি কোরআন দেয়া। 10টা কোরআন দিয়ে চলে, তোর ক্ষতি কি? কি ক্ষতি আছে? যাই যা করেন করেন, দল আমার আপত্তি নেই, খালি কোরআন দেন দেওয়ার চলুক রে। 5টা বছর পত্তন দেন, আমরা খায়া সদ্য কট নিলে তো টাকা ফেরত দেওয়া লাগবি, আর পত্তন নিলে খায়া শোধ। 5 বছর দেখে যদি পছন্দ হয় আমার থাকবো, না হয় বাড়ি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ কি ভাই রাজি আছেন? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা যান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। এত সুন্দর গ্রাম বুঝছেন। আমি ওই ডায়েরি লিখতে লেখিনি, আমি খালি ওই ইটি খালি করছি। আসার সময় কেবল হরাপাড়া খুঁটে একটা লোক গায়ের মানুষ গাঁও চিনে পারেনি। তারপরে মোবাইল কর্ণ এই একটা লোকের কাছে ওই কুন্নিপাড়া করতে, হুজুর হরাপাড়া লয়,
লহরা পাড়া। তখন কে মানুষ করলে এটি করছে বিবির পুকুরের ওই পারি, আর আমি দুনিয়া ঘুরিচ্ছি। চলে গেছি সেই কুন্নি বাজার, 3 দিকে হাত দিয়ে ঘুরে পিলকুঞ্জ বাজার দিয়া, শিলকোর দিয়া, গোলাম রব্বানির হচ্ছে আপনার কি কি গাঁওটা, না না আরেকটা না রে, এটা এটা কি মানে গাঁও নেই, কল্যাণপুর, হ্যাঁ মরদে আছে রে। দুনিয়ার বাজার ঘুরে আমি যাচ্ছি, মাথায় না পরে শেষ পর্যন্ত আমার এক মিটে ওই কোন মিটে কো ওই কলে যে আমি হুন্ডেলে আগে আগে যাচ্ছি, আপনি আসেন। রুহুল আমিন কো সে মিটে কো চলে গেছে বোধহয়। ওই মিটে না আসলে আমি গাঁওই পানো হইনি, কত জায়গা ঘুরেছি, তাও কালও দেখা হলো তো এদিক দিয়ে ঘুরছেন ফজলের সাথে ঘুরছেন তো, কিন্তু রাত্রে তোরে তো পাচ্ছি না ভাই, ভুলে ধরে দেয় আমাকে। এখনো তালোরা গেলে রাস্তা উত্তর দক্ষিণ ওই রেল লাইন, শেরপুর গেলে রাস্তা হয় আমার ওই পূব পশ্চিম। আমি দিনের বেলা চোখ মেলে গেছি, তাও আমি ভুলে তো ঠিক করতে পারিনি। যে আমাকে ভুলে ধরে যদি থাকে, আর যে লোকটি দাঁড়িয়ে আছে অক যদি কই ভাই শেরপুর কোন দিক, ওকে ভুলে ধরছে আমাকেও ভুলে ধরছে, ওর দিক অনুযায়ী আমাকে যদি কয় শেরপুর এই দিক, কিয়ামত পর্যন্ত 20 গ্রাম পাবো, কিন্তু চান্দায় কোনা পাবো না। আমাদের বাংলাদেশের মানুষ ধরছে ভুলা, বক্তা করক ধরছে ভুলা, নেতা করক ধরছে ভুলা। এই ভুলা সারানোর জন্য একমাত্র ওষুধ হলো কোরআনের পূজা। এই কোরআন যদি ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবে। জোর করে আল্লাহু আকবার। ভাইরা আমার, কর্তৃপক্ষ কিন্তু কালেকশন করা লাগবে নাকি না, কি মোর দিবারে হ্যাঁ দিগলে কি বলবো ভাই, দুঃখ বেদনা। একটাই ভুল করছে, ছাত্র সমাজ দেশ বিজয় করলো, ওই ছাত্ররাই যদি প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকার হতো, উপদেষ্টা হতো, তাহলে এই দেশ এগুলো হতো না। তুই চেংরা মানুষ স্বাধীন করে বুড়া মানুষ ড্রাইভারে দিস, কে যাই বক কন্ট্রোল করে পারে না। দেশ হচ্ছে R15 আর বুড়া মানুষ হচ্ছে ড্রাইভার। আমি যদি 5,30,000 টাকা দিয়ে R15 কিনে একটা অজ্জ বুড়া মানুষ দিয়ে কই চাচা চাবি থাকলো, তুমি চালু করে তোর বাড়ি নিয়ে যাওয়ার পারলে টাকা দেওয়া লাগবে না, তোমার গাড়ি। ওই বুড়ো এখন চোরবের লেগে চিন্তা করবি, চড়া তো গেল, কিন্তু কোনটি সুইচ দিয়ে সেলফ মারে কুম দেবেন কি যায়, আমি যদি পরে মরে দেয় আমি হুন্ডা কি করবো। R15 হুন্ডা আর বুড়া ড্রাইভার জ্যাঙ্কা, বাংলাদেশের অবস্থা সেঙ্কা। কি খারাপ কথা কোনো? অনেকক্ষণ ধরে বসে আছি বারে, না খারাপ হবে না আপনারা, হ্যাঁ ইয়ে নবী দিই তো খারাপ হয়। এই আজকে একটা হাজি মানুষ মরছে পারে, সবাই না দাঁড়ান। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে, গাহিয়া উঠি বুলবুল, হাসিল কুসুম পুলকে। ইয়া নবী সালাম, জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার। এসেছেন নবীদের সরদার, করিতে মাওলা রদিদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিব সালাম